আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ ক্রাফটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে নিজের বর্তমান অবস্থা এবং নিজের পরিস্থিতি সম্পর্কে কিভাবে ইংলিশে কথা বলা যায় বা কিভাবে বাক্য গঠন করা যায় এইগুলা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তাহলে মানে দ্য পাওয়ার অফ আই, মানে আই দিয়ে আসলে কত ধরনের কথা যে বলা যায় এটা নিয়ে আমরা আসলে এখন কথা বলবো। তো আশা করি আপনারা যারা লেসনটি দেখবেন আপনাদের কাছে লেসনটি অবশ্যই ভালো লাগবে। আশা করি আপনারা এখন একটি ডিসপ্লে দেখতে পাচ্ছেন, যেখানে বিষয় হলো বর্তমান ও অতীতের নিজের অবস্থা এবং অধিকার প্রকাশ করা সঠিক নিয়ম। আমরা দেখছি পার্ট ওয়ান। পার্ট ওয়ানে আমরা যদি দেখি, প্রথমত বর্তমান সময় প্রেজেন্ট সিচুয়েশন আসলে আমাদের কি কি পরিস্থিতিতে কথা বলি, যেমন আই এম, আমি হই বা আমি আছি, নিজের পরিচয় বা বর্তমান অবস্থা বোঝাতে। যেমন এক্সাম্পল ওয়ান যদি আপনি দেখেন, আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি হ্যাপি টুডে, মানে আমি আমার বর্তমান অবস্থা জানাচ্ছি। এক্সাম্পল টু যদি আপনি দেখেন, তাহলে এখানে এক্সাম্পল 2 তে আছে আই এম আ প্রফেশনাল ইনস্ট্রাক্টর, আমি একজন পেশাদার প্রশিক্ষক। এখানে কিন্তু একজন ব্যক্তি তার নিজের এই অবস্থান বোঝাচ্ছে, নিজে কি করছে, সবকিছু, মানে ব্যক্তি তার নিজের বিষয়ে মতবাদ প্রকাশ করছে। তাহলে এক্সাম্পল 3 যদি আমরা দেখি, এক্সাম্পল 3 আছে আই এম অ্যাট দ্য অফিস রাইট নাও, মানে সে এখন অফিসে আছে, এটা তার বর্তমান অবস্থা। এখন আয়ের সাথে এম হয়, আমরা নর্মালি হিসাব করলাম, কিন্তু প্রেজেন্ট টেন্সে কিন্তু আয়ের সাথে আবার হ্যাভ হয়। তাহলে হ্যাভ দিয়ে আসলে কি কি বলা যায় এটা নিয়ে আমরা এখন একটু কথা বলি। আই এম এট দ্য, এটা তো পড়লাম। আই হ্যাভ আমার আছে, নিজের মালিকানা বা অধিকার আছে বোঝাতে তখন আই হ্যাভ ব্যবহৃত হয়। আমরা যদি ১ নাম্বার এক্সাম্পলটা দেখি, ১ নাম্বার এক্সাম্পলে দেখতে পাচ্ছি আই হ্যাভ আ নিউ ল্যাপটপ, মানে তার নিজের অধিকার বা নিজের কিছু আছে। আই হ্যাভ আ নিউ ল্যাপটপ, আমার একটি নতুন ল্যাপটপ আছে। তারপর এক্সাম্পল 2 যদি দেখি, আই হ্যাভ আ গ্রেট প্ল্যান ফর দিস প্রজেক্ট, মানে এই প্রজেক্টটা নিয়ে তার একটি নতুন পরিকল্পনা আছে। তাহলে আমরা ৩ টা এক্সাম্পল দেখি। ৩ নাম্বার এক্সাম্পলটা দেখেন, স্পষ্ট লেখা আছে আই হ্যাভ মেনি স্টুডেন্টস ইন মাই ব্যাচ, আমার ব্যাচে অনেক শিক্ষার্থী আছে। তাহলে মানে প্রেজেন্টে এই মানে বিষয়গুলো বলা যায়। আচ্ছা, আয়ের সাথে এম হয়, তারপরে এখানে যদি হি হইতো যে হি ইজ ভেরি হ্যাপি টুডে, সে আজ খুব খুশি। আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝবেন যেহেতু প্রেজেন্টের। তারপর প্রেজেন্টের মধ্যে কিন্তু আই হ্যাভ বিন হয়, আমি অনেক দিন ধরে কোথাও আছি বা করছি, এই টাইপের কিছু ক্ষেত্রে আই হ্যাভ বিন ব্যবহার করতে হয়। যেমন কোনো কাজ বা অবস্থা কিছু সময় ধরে চলছে বোঝাতে তখন এই আই হ্যাভ বিন ব্যবহার করতে হয়। আপনি যদি এক্সাম্পল 1 টা দেখেন, এক্সাম্পল 1 এ আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন, আই হ্যাভ বিন আ টিচার ফর 5 ইয়ার্স, আমি ৫ বছর ধরে একজন শিক্ষক হিসাবে আছি। তাহলে সে ৫ বছর যাবৎ শিক্ষক হিসাবে বর্তমানেও অবস্থান করছে। তাহলে সে এখানে আই হ্যাভ বিন ইউজ করতেছে। আর ফর 5 ইয়ার্স, এখানে ফর বসছে কেন? ফর বসার কারণ হলো নির্দিষ্ট একটা ডিউরেশন, মানে বলা আছে ৫ বছর। নির্দিষ্ট করে বলা আছে। এজন্য এখানে ফর ব্যবহৃত হইছে। যদি বলে হয়তো যে ১৯৭০ বা ১৯৮০ সাল বা ১৯৯০ সাল থেকে সে টিচার, I have been a teacher since 1995 বা 1991, তাহলে নির্দিষ্ট কোনো বলা নাই যে কতদিন সে টিচার আছে। এখানে নির্দিষ্ট করে বলা আছে, এজন্য ফর ব্যবহৃত হইছে। এক্সাম্পল 2 টা আপনি দেখেন। এক্সাম্পল 2 তে আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, এখানে সিন্স বসছে কেন? এই যে তখন বললাম মর্নিং থেকে সে কাজ করছে, বাট ২ ঘন্টা যাবৎ কাজ করছে, ৩ ঘন্টা যাবৎ কাজ করছে, এরকম কিছু নাই। এরকম যদি থাকতো তখন ফর ব্যবহৃত হইতো। এখানে যেহেতু নির্দিষ্ট সময় ধরে নাই যে কতক্ষণ, এটা নাই, এজন্য সিন্স ব্যবহৃত হইছে। ৩ নাম্বার এক্সাম্পলটা দেখেন, আই হ্যাভ বিন ঢাকা, আই হ্যাভ বিন ইন ঢাকা ফর আ লং টাইম, মানে সে অনেকদিন যাবৎ ঢাকাতে আছে। এইজন্য সে এখানে, আপনি প্রত্যেকটা বাক্যতে দেখেন যে নিজের বর্তমান অবস্থান, অধিকার এসব ব্যবহৃত হইছে। এইজন্য আমরা ১ম এ এটার নাম দিয়েছিলাম যে দ্য পাওয়ার অফ আই, বর্তমান এবং অতীতের নিজের অবস্থা ও অধিকার প্রকাশ করার মাধ্যম। আচ্ছা, আমরা এই অতীত নিয়ে একটু কথা বলি। এতক্ষণ তো এই প্রেজেন্ট নিয়ে কথা বললাম। অতীতটা হলো
যে আমি ১ম I was মানে নরমালি প্রেজেন্ট টেন্সে হয় I এর সাথে am আর পাস্ট টেন্সে হয় I এর সাথে was। এক্সাম্পলটা আপনি যদি দেখেন, I was very busy yesterday। গতকাল আমি খুব ব্যস্ত ছিলাম। গতকাল সে ব্যস্ত ছিল। তার মানে এটা অতীতের তার অবস্থান বোঝাচ্ছে। তারপর I was a student of English literature। আমি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলাম। মানে সে একসময় ইংলিশ সাহিত্যের ছাত্র ছিল। এক্সাম্পল 3 টা যদি আপনি দেখেন, এক্সাম্পল 3 তে দেখাচ্ছে I was at home when you called। যখন তুমি আমাকে কল করেছিলে আমি বাড়িতে ছিলাম। মানে তার অবস্থান, সে অতীতের অবস্থান তার দেখাচ্ছে। তারপর I had, I had মানে হলো আমার ছিল, অতীতে কোনো কিছু ছিল, এই ক্ষেত্রে I had ব্যবহৃত করতে হয়। তাহলে আমরা I had এর যদি আমরা ইয়াটা দেখি, এই এক্সাম্পল গুলা দেখি। এক্সাম্পল 1, এক্সাম্পল 1 হলো I had an old camera before। মানে তার একটা পুরনো, মানে পূর্বে তার একটি ছিল, পুরনো ক্যামেরা ছিল। তারপর এক্সাম্পল 2 যদি দেখেন, I had a lot of free time last year। তার মানে তার গত বছর অনেক সময় ছিল, অবসর সময় ছিল। তার ছুটি কাটানো বা অন্যান্য বিষয় নিয়ে তার ফ্রি টাইম ছিল আরকি। তাহলে ৩ নাম্বার এক্সাম্পলটা যদি দেখেন, ৩ নাম্বার এক্সাম্পলে I had a fever last week। গত সপ্তাহে তার, মানে আমার জ্বর ছিল। মানে গত সপ্তাহে, মানে অতীতের অবস্থান সবকিছু দেখেন। ১ম এ ছিল প্রেজেন্টের, পরবর্তীতে আছে অতীতের তার বর্তমান অবস্থান কি আছে এগুলো। তারপর I had been। আমরা I have been পড়েছিলাম যে বর্তমানেও তার কোনো একটা কাজ নির্দিষ্ট সময় ধরে আছে। এক্ষেত্রে I have been ব্যবহৃত হয়। আর I had been হলো আমি ধরে ছিলাম, মানে অতীতে কোনো একটা সময় ধরে সে একটা কাজ করতো বা একটা প্রফেশনে ছিল। আপনি এক্সাম্পল গুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। ১ নাম্বার এক্সাম্পল গুলা যদি আমরা একটু দেখি, I had been ill for 7 days। আমি ৭ দিন ধরে অসুস্থ ছিলাম। মানে সে ৭ দিন ধরে অসুস্থ ছিল। অতীতের অবস্থান বা অতীতের তার সিচুয়েশন। এক্সাম্পল 2 যদি দেখেন, I had been waiting for the bus for an hour। মানে আমি একটি বাসের জন্য প্রায় ১ ঘন্টা অপেক্ষা করেছিলাম। মানে সবকিছুই অতীতের বিষয়। তাহলে ৩ নাম্বার এক্সাম্পলটা যদি দেখেন, ৩ নাম্বার এক্সাম্পলে আছে I had been a member of that club before I moved। মানে আমি জায়গা বদলানোর আগে ওই ক্লাবের সদস্য ছিলাম। মানে সবকিছুই কিন্তু অতীত। তাহলে আমরা প্রেজেন্ট এবং পাস্ট নিয়ে অনেক কিছুই শিখলাম। এখন এইখানে যা শিখলাম এরই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিলাম। তা আশা করি ৫ টা হোমওয়ার্ক আপনারা নিজ দায়িত্বে সুন্দর করে নিবেন। এটা খুব বেশি কঠিন না, খুব সহজ। ঠিক আছে? তো আপনারা এই বাড়ির কাজগুলো অবশ্যই করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।